তো টাইপ 1-এ আমরা দেখব কি যেটাতে ভগ্নাংশ আকার থাকবে না এবং রুট আকার থাকবে না সেই ফাংশনে কীভাবে ডোমেন নির্ণয় করতে হয়। ডোমেন এবং রাজধানীটা আমরা নির্ণয় করা শিখব। তো প্রথমে আমরা ডোমেন নির্ণয় করা শিখব। ডোমেন, তাহলে আমরা এখানে এক্সের এমন একটা মান বের করতে হবে বা বসাইতে হবে যেখানে বসাইলে আমাদের এফএক্সে বা ফাংশনের মানটা বাস্তব একটা মান আসে, যে মানটা সংজ্ঞায়িত করা যাবে। তাহলে আমরা প্রথমে ধরো এফএক্সের মান যদি 1 বসাই, তাহলে এখানে এক্স এর যদি 1 বসাই তাহলে আমার টোটালে মান আসবে 6। তো 6 একটা বাস্তব মান। ধরো আমি এই ফাংশনে আমি আরেকটা মান বসাই, ধরো 0 বসালাম আমি একটা ফাংশনে, তাহলে 0 উপর করলে 0ই আসবে, তাহলে এটা যোগ করলে আসবে 5। তাও এখানে আসছে আমাদের একটা বাস্তব মান আসছে। ধরো আমি এটার মধ্যে আরেকটা মান বসাই, মাইনাসের একটা মান বসাই, ধরো মাইনাসের 1 বসলাম, এখানে আমি বসাই নিচে যে কোনো মান আমরা বসাইতে পারবো। যে কোনো মান যদি বসাই, এটা হচ্ছে মাইনাসের 1 থাকবে 5, তাহলে আসবে 4। তাহলে এখানে আমি যে কোনো মান বসাইছি, দেখছি আমাদের একটা বাস্তব মান আসে, অবাস্তব কোনো মান আসে না। তার অবাস্তব মান হচ্ছে ঋণাত্মক, আমাদের এখানে অবাস্তব মান যেটা সংজ্ঞায়িত করা যাবে না। তাহলে আমাদের এখানে যত মান আসবে সেটা বাস্তব সংখ্যার মধ্যে বা রিয়েল নাম্বার যেটা আমাদের থাকবে। তো আমাদের এক্সের মান যে কোনো মান বসাই না কেন, তো আমাদের একটা বাস্তব মান আসবে। তাহলে আমাদের এই ফাংশনটার জন্য ডোমেন হবে ডোমেন অফ এফ সমান বাস্তব সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা আমরা বসাইতে হবে। তাহলে এই ফাংশনের জন্য আমাদের এই ফাংশনের জন্য আমাদের ডোমেন হবে আর। তাহলে এখন আমরা টাইপ 1 গেল, এখন আমরা টাইপ 2 দেখব, নির্ণয় করা শিখব। তো ফাংশন টাইপ 2 ফাংশনটা হবে x-3। তাহলে x-3 আমাদের রুটের ভিতরে ফাংশনের মান অবশ্যই আমাদের কি আসতে হবে, যে 0 অথবা 0 থেকে বড় আসতে হবে। 0 থেকে বড় মান যদি আসে তাহলে আমরা ওই ফাংশনটা বাস্তব মান পাবো। তাহলে এখন আমরা শর্ত অনুযায়ী দেখব যে x-3 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। তাহলে x এর মান আসবে +3। তাহলে এখানে আমি x এর ফাংশনটা আমাদের ডোমেন হবে, x এর মানটা 3 সমান অথবা 3 থেকে বড় বসাইতে হবে। 3 নিচে কোনো মান আমরা বসাইতে পারবো না। যেমন ধরো আমি এখানে 3 নিচে যদি একটা মান বসাই, ধরো 2x এর মান x-3 বসাইলাম আমরা, ধরো x এর মান 2 বসাইলাম, 2 হচ্ছে 3 থেকে ছোট, এখানে 2 -3, তাহলে আসবে কি -1। তাহলে আমরা রুটের ভিতরে মাইনাসের মান আসে অসংজ্ঞায়িত। আমাদের ক্যালকুলেটার যখন তুমি মান বসাবো দেখবা এটা অসংজ্ঞায়িত চলে আসবে। তো আমরা অসংজ্ঞায়িত কোনো মান বের করবো না, আর আমরা যেভাবে পারি আমরা অসংজ্ঞায়িত কোনো মান আনবো না। তাই আমরা √3, এবার যদি ধরো √3টা বসাই তাহলে কী আসবে, f(x) = যে শুধু 3 যদি বসাই = 0, তাহলে 0 রুট করা যায় 0 আসে। তাহলে আমাদের এখানে ডোমেনটা আসবে, আমরা আমাদের লিখি সেরকম ডোমেন অফ এফ, এই ফাংশনের ডোমেন হবে বাস্তব সংখ্যার সকল মান আমরা এতে বসাইতে পারবো। তাহলে এইটা ডোমেন আসবে, এটা ডোমেন। তাহলে টাইপ 2 অঙ্কগুলো আমরা যে কোনো ফাংশন আসুক, যে কোনো রুটের অঙ্ক আসুক, সেটা যদি ডোমেন বের করা যায় তাহলে আমরা এভাবে বের করতে পারি। এখন আমরা টাইপ 3 ডোমেন বের করা শিখব। টাইপ 3-তে আমরা ফাংশনটা নেব, সেটা হচ্ছে আমাদের একটা ভগ্নাংশ ফাংশন। ধরো উপর x² - 3 + 3 আর নিচে লিখলাম x - 5। ভগ্নাংশ ফাংশনের ডোমেন বের করতে হলে আমাদের করতে হবে কি, ফাংশনের যে হর আছে সেই হরে আমরা কখনো 0 আনতে পারবো না, কারণ হর যদি 0 আসে তাহলে 0তে যে কোনো সংখ্যাটা ভাগ করলে সেই সংখ্যা অসংজ্ঞায়িত হয়ে যাবে। আমাদের ডোমেন লাগবে সবসময় সংজ্ঞায়িত একটা মান লাগবে। তাহলে সেখানে আমাদের শর্তটা থাকবে যে নিচে যে মানটা আছে সেই মানটা কখনোই 0 হইতে পারবে না। তাহলে নট ইকুয়াল টু 0, তো যদি আমি 0 না হয় তাহলে আমার এখানে মান 0 আসবে না। তাহলে 0 যদি হয় তাহলে আমরা এটা সমাধান করি, x এর মান এই পাশে মাইনাস ওই পাশে প্লাস, তাহলে x এর মান 5 আসবে। তাহলে আমি x এর মান যদি 5 বসাই তাহলে কী আসবে দেখা, আমি এখানে বলছি নট ইকুয়াল টু 5, মানে 5 বসানো যাবে না। যদি আমি বসাই তাহলে কী আসে, তাহলে x² + 3 যে x - 5, যদি আমি এটা 5 বসাই তাহলে কী আসবে,
তাহলে উপরেটা আমাদের ম্যাটার না, উপরে যাই থাকুক, নিচে যদি 5 বসাই 5 - 5 ইকুয়াল টু 0, তাহলে ওখানে 25 + 3 হ্যাঁ এটাই 0, তাহলে এটা 0 হয়ে গেলে এটা অসংজ্ঞায়িত মান আসে। কিন্তু আমরা অসংজ্ঞায়িত কোনো মান লিখব না। তার মধ্যে ফাংশনটা হবে এমন, যেখানে ডোমেনটা বের করবো সেখানে আমাদের অবশ্যই কী আসতে হবে, একটা সংজ্ঞায়িত মান আসতে হবে। তাহলে আমরা সংজ্ঞায়িত মান বের করার জন্য এই ফাংশনের ডোমেন যখন আমরা বের করব, তখন এই ফাংশনটা অবশ্যই সেখানে নট ইকুয়াল টু 5 মানে 5 বসাইতে পারবো না। তাহলে ফাংশন 5 ছাড়া আমরা যে কোনো বাস্তব সংখ্যা বসাইতে হবে। তাহলে আমি যে কোনো বাস্তব সংখ্যার মান বসাইতে পারবো, শুধুমাত্র এটাতে বাদ যাবে কি প্লাসে এই 5। এইটা আমাদের এই ফাংশনের ডোমেন। তাহলে আমরা এখানে যে কোনো ফাংশন আসুক, সেই ফাংশনে আমরা ডোমেন এইভাবে করে নির্ণয় করতে পারবো। তাহলে এখানে গেলাম আমাদের টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3। এই ফাংশন আমাদের খুব সহজে কীভাবে ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা যায় সেটা আমরা এখন শিখলাম। আমাদের 3টা টাইপের ডোমেন হয়ে গেছে, আরও টাইপ আছে, দেখুন আমাদের এই ফাংশনের সেট ফাংশনের অধ্যায়ে এই 3টা আমরা করবো, আর বাকি অধ্যায় আরও আছে, সেগুলো আমরা আস্তে আস্তে করে শিখবো। তো এই ফাংশন থেকে যদি কারো কোনো সমস্যা থাকে ডোমেন বের করার, আমরা ডোমেন আজকে শিখলাম, আর সামনে আগামী ভিডিওতে আমরা রেঞ্জ কীভাবে বের করতে হয় সেটা শিখবো। ধন্যবাদ সবাইকে।